এটা কৃষক ধৈর্যই ক্ষতি, সারা বাংলায় কৃষক ধৈর্যই ক্ষতি। যেমন ইনি যে ধান এবার সারা বাংলায় যা দেশে তার তো আসলে বলার কায়দা নেই। তো আমি জানি না, তারপরে শুনেছি যে বহুত ধান ওই জায়গায় যখন ধান দেখতেছি তখন ওই জায়গাটাই পথ বিষয়টা কি, তখন তো ওনারাও ভাত খাচ্ছে আর ভাত খেয়ে উঠেছে। আমি বলছি কী বিষয়টা কী কদি কছে কাকা বলার কিছু নেই, এই যে সাডার ভাইকে ধান নিয়ে গেছে, সাডারও পাশতে ভাঙতে পারিনি, এই পাশটা এসে রাত্রি ধান নিয়ে গেছে। মানে কারা জেনেছে কি দেখি এইটা বৃত্তান্ত, কিন্তু আসলে আমি বলতে পারবো না। আমি খন্দকার শাহেদ আলী শান্ত, সাধারণ সম্পাদক উজিরপুর অর্গানিক বহুমুখী সমবায় সমিতি। সমবায় সমিতির মাধ্যমে এখানে 480 একর জমিকে সেচ প্রদান করি এবং পরবর্তীতে যখন এই কৃষকরা ধান উৎপাদন করে, এদের দ্বারা বীজ ধান উৎপাদন করা হয়, আমরা সেই বীজ ধানগুলো সংগ্রহ করি। আমাদের এই গোডাউনটায় আনুমানিক 400 মণ মতো ধান ছিল। যে ধানটা গতকাল রাত্রে এই বীজ ধানটা চুরি হয়ে যায় এবং গোডাউনের শাটার এবং পিছনের গেট ভেঙে সম্পূর্ণ ধানটা অজ্ঞাত ব্যক্তি, যাদেরকে আমরা এখনও কোনো ট্রেস করতে পারিনি, তারা এই ধানগুলো বীজ ধানগুলো নিয়ে যায়। এবং এই ধানগুলো সবই বিডার বীজের ধান, মৌলবীজ থেকে ধান, এটা ভিত্তি বীজ। এটা একটা জাতীয় ক্ষতি। এই ক্ষতি শুধু আমাদের হলো না, এটা সমগ্র বাংলাদেশের কৃষকেরই হলো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার একটা ভালো বীজ থেকে তারা বঞ্চিত হবে এবং আমাদেরও অর্থনৈতিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হলাম। এই ধানগুলো সম্পূর্ণ শুকানো ছিল এই ডাইং ইয়ার্ডে, এবং এখান থেকে আমরা শিফট করি হলো আমাদের গ্রেডিং পোর্শনে। তো সেটা যাওয়ার আগেই হলো কালকে রাত্রে ধানগুলো সম্পূর্ণ চুরি হয়ে যায় এবং আমরা আসলেই অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্তের সম্মুখীন হলাম। যে এই গোডাউন থেকে বীজ ধান চুরি হয়ে গেছে, মূলত হচ্ছে ব্যক্তি মালিকানায়, যদিও অর্গানিক সমিতির আওতায় শান্তমামা এই বীজ ভিত্তি বীজ বা ভিত্তি বীজই সে রাখে এবং সারা বাংলাদেশে এটা সাপ্লাই দেয়। তা বিশেষ করে তার ব্যক্তিগত ক্ষতি হয় নাই, যা হয়েছে অল্প কিছু, কিন্তু সমগ্র বাংলাদেশের কৃষকের বেশি ক্ষতি হয়েছে। কারণ এটা খুব উন্নত মানের বীজ, ভালো বীজ। আমি নিজেও বীজ এখানে দিছি এবং আমরা আবার নিয়েই চাষাবাদ করি, যার কারণে বিশেষ করে বাংলাদেশের সমগ্র কৃষকেরই ক্ষতি। এখন আমরা চাচ্ছি এর সুস্থ তদন্ত এবং এই বীজ বের করতে হবে যে কোনো মূল্যে। হ্যাঁ, এই যে আমি বাজার থেকে এসে শুনলাম যে এখানে চুরি হয়ে গেছে, পরে সরেজমিনে আসলাম, এসে দেখলাম যে সামনে শাটার ভেঙে ফেলছে। শাটার ভেঙে সেদিক দিয়ে নিতে পারেনি, পিছনের দরজা ভেঙে ধান নিয়ে গেছে। এখানে তারা প্রতিনিয়ত প্রায় 300-400 মণ হবে, প্রতিনিয়ত তারাই চাতালে বীজ ধানগুলোই প্রসেসিং করে। যে বীজ ধানগুলো সারা বাংলাদেশের কৃষকরাই তার সুবিধাগুলো ভোগ করে। এই বীজ ধানের এই চুরি হওয়া মানেই সারা বাংলাদেশি কৃষকের জন্য একটা ব্যাপক ক্ষতি, নিঃসন্দেহে। অবশ্যই এর প্রতিকার হওয়া উচিত। এটা চুরি শুধু শান্ত ভাইয়ের ব্যক্তিগত ক্ষতি না, এই ক্ষতিটা আমি মনে করি সারা বাংলাদেশের